একটা বিষয়ে আমরা সম্পূর্ণ একমত হয়েছি, সেটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সেখানে কতগুলো রাইটসকে সাসপেন্ড করা যাবে না, যেমন রাইটস টু লাইফ, জীবনের ঝুঁকির যেটা সেটা, এবং কোনো ধরনের টর্চার করা যাবে না, কোনো ধর্মীয় অধিকার সেটাকে ক্ষুণ্ণ করা যাবে না। এই সমস্ত বিষয়ে জরুরি আইন যেটা হবে সেগুলো এখান থেকে বাদ চলে যাবে, এটা আমরা স্পষ্টভাবে একমত হয়েছি। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে ফরমেশনটা আগে ছিল সেটা হচ্ছে প্রেসিডেন্ট এটা ঘোষণা করতেন। এখানে একটা অ্যামেন্ডমেন্ট আসছিল যে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে প্রেসিডেন্ট সেটা করতেন। এখন আমরা বলেছি না, এটা মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলের যিনি প্রধান তাকে অন্তর্ভুক্ত করেই মন্ত্রী পরিষদে এই আলোচনাটা হইতে হবে। যদি বিরোধী দলীয় নেতা বা নেত্রী কোনো কারণে অনুপস্থিত থাকেন তাহলে সেখানে বিরোধী দলের উপনেতা এই মন্ত্রী পরিষদ মিটিংয়ে অন্তর্ভুক্ত থাকবেন এই বিষয় সিদ্ধান্তের জন্য। তো এটা মূল প্রিন্সিপাল ইমপ্রুভমেন্ট হচ্ছে এই যে জরুরি অবস্থা তো মেইনলি সরকারি দলেরই প্রয়োজন হয় বা সরকারি দলই করতে চায় এককভাবে। আমরা সেখানে বিরোধী দলের কনসেন্টটাকেও ইনক্লুড করার ব্যাপারে আমরা প্রস্তাব করেছিলাম এবং আজকের হাউস সর্বসম্মতিক্রমেই এটাকে অ্যাকসেপ্ট করেছে। সুতরাং জরুরি অবস্থা ঘোষণার ফাইনাল যে ফরমেশনটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলীয় যিনি প্রধান থাকবেন তিনি, তার কোনো কারণে অনুপস্থিত থাকলে তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন সেই বৈঠকে অন্তর্ভুক্ত হবে এবং সম্মিলিত আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হবে। এটি হচ্ছে আজকের মেজর ইস্যু। আমরা সেই জন্য বলেছি এককভাবে যাতে না হয় কমপক্ষে, কারণ জরুরি অবস্থা শুধু বিরোধী দলকে দমনের জন্যই তৈরি হতে হয় এমন নয়, অনেকটা রাষ্ট্রীয় প্রয়োজনীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। যেমন আপনার কোনো হুমকি আসলো, সিকিউরিটি ইস্যু হলো, যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে, নানাভাবেই জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে। মিসইউজ তো গভর্নমেন্ট যখন করে তখন বিরোধী দলীয় যিনি থাকবেন তিনি এটা অপোজ করবেন, ওর বাইরে সেটার বিরোধিতা করবেন, সাংবাদিক সম্মেলন করবেন। আর ওটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তো আমরা একমত হয়েছি যে তত্ত্বাবধায়ক হইতে হবে। এটার ফরমেশন বেশ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, তো সে ব্যাপারে আলোচনা চলছে। এই দুইটা বিষয়ে আলোচনা চলছে। আমাদের স্ট্যান্ড ছিল যেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যাতে কেউ আসে কেউ করে যায় না, এবং সেই প্রাতিষ্ঠানিক রূপটা প্রথমে কমিশনেরও প্রস্তাব ছিল যে রিটার্নিং জ্যেষ্ঠতম, তারপরে না হলে তারপরে, এরকম 5টা অল্টারনেটিভ বিচারপতিদের কাছে আমরা দিয়েছি। কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে সচিবেরা যখন প্রধান হয় তাহলে এটা 14 থেকে 24-এ নির্বাচন হয়ে যায়। বিচারপতিদের সময় কিছু ব্যর্থ হয়েছে, যেহেতু বিচারপতিরা পলিটিক্যালি অ্যাপয়েন্টেড ছিল, কিন্তু অপেক্ষাকৃতভাবে বিচারপতিরা আমাদের চেয়ে ভালো করেছে, সততার পরিচয় দিয়েছে।